আমরা প্রায়ই শুনতে পাই যে শিশুদের হাড় ফুটো হয়ে গেছে, হাড় ছিদ্র হয়ে গেছে। অনেকে কল্পনা করেন হাড় এমন একটা অর্গান, হাড় এমন একটা বস্তু, এটা কিভাবে ফুটো হয়ে যেতে পারে, এটা কিভাবে হার্ট কিভাবে ছিদ্র হয়ে যেতে পারে। আপনি ঠিকই শুনেছেন, হার্ট ছিদ্র হয়ে যেতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা ভিডিএস বলি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, অথবা এএসডি, আর্টেরিয়াল সেপ্টাল ডিফেক্ট। এই দুটো জায়গাতে কিন্তু ছিদ্র হয়ে থাকে। আর এই ছিদ্রটা মায়ের গর্ভে থাকতেই কিন্তু হয়ে থাকে। এটা কিন্তু জন্মগ্রহণের পরে কিন্তু আর এই ছিদ্রটা কিন্তু হয় না। মায়ের গর্ভে থাকাকালীন সময় এই ছিদ্রটা হয়ে থাকে। এই শিশুদের হার্ট ছিদ্র হয়ে গেলে, হার্ট ফুটো হয়ে গেলে কি কি লক্ষণ দেখা যায় এবং কি করণীয়, এই ব্যাপারে আমি আলোচনা করব। আলোচনাটি ধৈর্য সহকারে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আর দেরি নয়, আলোচনা করছি ভিডিএস এএসডি অর্থাৎ হার্ট ফুটো হয়ে যাওয়া, কারণ শিশুদের কেন হার্ট ফুটো হয়ে যায়। তবে চিকিৎসা বিজ্ঞানীরা এখন পর্যন্ত সঠিক কোনো কারণ খুঁজে পাচ্ছে না যে কি কারণে হার্ট ফুটো হয়ে যায়, বাচ্চাদের কি কারণে হার্ট ফুটো হয়ে যায়। সঠিক কারণটা পাওয়া যাচ্ছে না। তবে বেশিরভাগই ধরে নেওয়া হয় ভ্রূণের ত্রুটিপূর্ণ। এমব্রিওলজিস্ট বিশেষজ্ঞরা বলে যখন ভ্রূণ তৈরি হয় তখন সঠিকভাবে তৈরি হয় না, হার্টে কিছু ত্রুটি থাকে। এই ত্রুটিটা জিনগত বৈশিষ্ট্য হতে পারে, হচ্ছে যে এমনই না, বেশ কিছু ক্ষেত্রে কিন্তু জেনেটিক কারণও হতে পারে। আর গর্ভাবস্থায় যদি মা দুরারোগ্য কোনো ব্যাধিতে আক্রান্ত থাকে তাহলেও কিন্তু এএসডি, ভিডিএস, এই সমস্যাগুলো কিন্তু হতে পারে। মা যদি অতিরিক্ত, যদি গর্ভকালীন সময় যদি অতিরিক্ত যদি কোনো ঔষধ খায়, ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতেও কিন্তু বাচ্চার হার্ট ফুটো হয়ে যেতে পারে। মা যদি অ্যালকোহলিক হয়, ধূমপায়ী হয়, তাই অ্যালকোহলিক মাদার এবং ধূমপায়ী মাদার, এদের হার্টও কিন্তু ছিদ্র হয়ে যেতে পারে। হবেই যে এমন কোনো কথা না। তবে এটা ছিদ্র হওয়ার জন্মের পর এটা ছিদ্র আস্তে আস্তে করে ভালো হয়ে যায়। আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু থেকেও যায়। দেখা যায় বয়স 30 বছর 40 বছর হয়ে গেছে, তখন আবার নূতন করে এই ভিডিএস এএসডি, এই হার্ট ফুটো আবার কিন্তু তখন নূতন করে আবার দেখা যায়। আমরা কিন্তু এরকমের রুগী পেয়ে থাকি। যখনই ইসিজি করানো হয়, ইকোকার্ডিওগ্রাফি করানো হয়, তখন কিন্তু এটা স্পষ্টভাবে আমাদের চোখে কিন্তু ধরা পড়ে। তো এই হার্ট ফুটো হচ্ছে, এর লক্ষণটা কি? হ্যাঁ, বাচ্চা জন্মগ্রহণ করার পরেই মায়ের বুকের দুধ টেনে খেতে পারে না, একটু খেয়েও আবার ছেড়ে দিচ্ছে, ওর শক্তি নাই। বুকের দুধ টেনে খাওয়ার মতন শক্তি ওর নাই, ও ছেড়ে দিচ্ছে, কান্নাকাটি করছে। আর একটা বিশেষ আমরা স্টেথোস্কোপের মাধ্যমে দেখি
বিশেষ করে একটা ওই ডাম ডাম শব্দ হয়, হ্যাঁ, এ থেকেও কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি। এই মার 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 শব্দটা কেন হচ্ছে, ডাম ডাম শব্দটা কেন হচ্ছে, এ থেকেও কিন্তু আমরা অনেক কিছু বুঝে নেই। শরীরের চামড়াগুলো নীল বর্ণের হয়ে যায়, শ্বাসকষ্ট থাকে বাচ্চার। বাচ্চার হাতের এই যে নখগুলো আছে, এই নখগুলোও কিন্তু নীল হয়ে যায়, ভেনগুলো দেখা যায়, একদম শিরাগুলো দেখা যায় নীল নীল বর্ণের দেখা যায়। বাচ্চা ঠিক মতন খেতে পারে না, বাচ্চা একটু বড় হলে খেলাধুলা করতে পারে না, হাঁপিয়ে যায়, হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে, শ্বাসকষ্ট হয়, এই রকমের লক্ষণগুলো কিন্তু দেখা যায়। বাচ্চা অজ্ঞান হয়ে যায়, শ্বাসকষ্ট হয়ে যায়, একটু বড় হলেই কিন্তু এই রকমের লক্ষণ দেখে আপনারা কোনো রকমের অবহেলা করবেন না, যত দ্রুত সম্ভব পেডিয়াট্রিক সার্জনের কাছে নিয়ে যাবেন। আর এই বাচ্চারা দেখবেন ঠিক মতন খেতে পারছে না, এবং এই বাচ্চারা কিন্তু বেটে থাকছে, বেটে বলতে লম্বা হচ্ছে না, শরীরের ওজন বাড়ছে না, ওর গ্রোথ বাড়ছে না, ও ছোট ছোটই থেকে যাচ্ছে। ওর সাথের বাচ্চা 4 বছর, ওর যে ওজন, আর ওর ওজন দেখা যাচ্ছে যে তার অর্ধেকও না। তো ভিডিএফ ভিএসডি আর এএসডি অর্থাৎ হার্ট ফুটো হয়ে যাওয়া সম্পর্কে এখানেই আমি সমাপ্ত রাখলাম। এই হার্ট ফুটা হয়ে যাওয়া সম্পর্কে আপনারা কোনো কিছু জানতে চাইলে আমার কাছে জানতে পারবেন, কিন্তু এর চিকিৎসা কিন্তু করাতে হবে একজন অভিজ্ঞ পেডিয়াট্রিক সার্জন দ্বারা। থ্যাংক ইউ অল।